শুভ সুপ্রভাত বন্ধুরা, আমি সৌমি। আমার চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা ভালোবাসা আর স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আর আজ হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সকলকে জানাই রথযাত্রার জন্য অনেক শুভেচ্ছা। তো সকালবেলা উঠেই আমার সমস্ত আশিপাশি কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। এদিকে মাম্মামকে নিচে নামিয়ে দিচ্ছিলাম খেলা করার জন্য, কিন্তু মাম্মাম তো কোনো মতে নিচে নামবেই না, ও বিছানাতেই বসে খেলা করবে। তো তার জন্য এই যে দেখো, ওর একটা বই রয়েছে, সেই বইটা নিয়ে মাঝে মাঝে খেলা করছে। আর কখনো কখনো ওই জানালার কাছে গিয়ে বসে আছে। তো এইভাবেই হচ্ছে ও সবসময় খেলা করে, কখনো জানলায় গিয়ে বসে থাকে, কখনো বিছানার মধ্যে খেলা করে। আর আজকে হচ্ছে আমাদের এখানে রাস্তা হচ্ছে, মানে ঢালাই রাস্তা হচ্ছে আর কি। তো তার জন্য এখানে যে মিস্ত্রিগুলো কাজ করছে, মাঝে মাঝে ওর সঙ্গে একটু করে ইয়ার্কি করছে। তো যাই হোক, ওখানে মাম্মাম বসে আছে। আর এদিকে এখন আমি চলে আসলাম রান্নাঘরে, কেননা মাম্মামের জন্য দুধটা গরম করতে হবে। তো ওদিকে আমার দুধটা গরম করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে সকালবেলা নিয়েছিলাম মাছ। তো মাছটাকে আমি কাটা ধোয়া করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মুড়োটা প্রথমে ভেবেছিলাম যে দুটো পিস করে নেবো, তাহলে ভালো ভাজা যাবে, কিন্তু তারপরে ভাবলাম যে না, বর যেহেতু খেতে ভালোবাসে তার জন্য হচ্ছে গোটাই রেখে দিয়েছি। আর এই যে দেখো, এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। ওইদিকে গ্যাসের মধ্যে মাছটা ভাজা হচ্ছে, আর আমি গ্যাসটা একটু কম করে দিয়ে এসেছি যাতে করে পুড়ে না যায়। আর এদিকে গরম জলটাও করে নিয়েছি, মাম্মামকে স্নান করাতে হবে, তো বালতির মধ্যে নিয়ে নিয়েছি স্যাভলন। আর এখন যাচ্ছি কলপাড়ে মাম্মামকে স্নান করাতে। ওইদিকে আমার ভাত ডাল আর মাছটা রান্না করা হয়ে গেছে, এখন শুধু শাকটা ভাজা করব। তো তার জন্য শাকটা বসিয়ে দিয়ে আঁচটা অল্প করে দিয়েছি। আর মোটরে জল শেষ হয়ে গেছে, আর আজকে সকালবেলা না খাওয়ার জন্য জল তোলা হয়নি। তো তার জন্য এখন মোটরটা চালালাম, এখন খাওয়ার জল তুলতে হবে। আর রান্না করারও বোতলের জলগুলো শেষ হয়ে গেছে, তো বোতলগুলোয় আর হচ্ছে মগটাতে জল তুলে নিলাম এগুলো রান্না করার জন্য। আর বাদ বাকি এই কয়েকটা বোতল আমাদের জল খাওয়ার জন্য তুলে নিয়েছি। তো এই ছোটো ছোটো বোতলগুলোয় মাম্মাম যেহেতু জল খায়, তো তার জন্য মাম্মামেরও যেহেতু জল তুলে রেখেছি। আর খাবার জল আমি খুব একটা বেশি বোতলে তুলি না, কয়েকটা বোতলেই তুলি। তো যখন জল শেষ হয়ে যায় আবার আমি মোটর চালিয়ে খাবার জন্য জল তুলে নিই। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাদাম দিয়ে কলমি শাক ভাজা করলাম, তো সেটাও করা হয়ে গেছে। এখন দেখো আমি গ্যাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট করার পরে সবার প্রথমে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। তো সব শেষে এখন আমি গ্যাস ওভেনটা আর এই সাইডগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটাও মাজতে হবে, তার কারণ আজকে আমি সকালবেলা বেসিনটা মাজিনি। তো এখন হচ্ছে বেসিনটা আমি খুব ভালো করে মেজে নেবো। আর এই বেসিনটা আমি দিনে দুবার করে মাজি, একবার সকালে মাজি আর একবার হচ্ছে সন্ধ্যাবেলার দিক করে মেজে নিই। কেন বলো তো, সারাদিন তো এই বেসিনের মধ্যেই মানে বাসন টাসন সব কিছু ধোয়া হয়, সবজি টবজি ধোয়া হয়। তো তার জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, যার জন্য আমি দিনে দুবার করে এটা মেজে পরিষ্কার করি। ওইদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর আমার হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করা কমপ্লিট করে এখানে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। গতকাল রাত্রিবেলা বর আম এনেছিল, তো সেই আম কেটেই আজকে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। আর আজকে না ফুল পাইনি, আজকে হচ্ছে খালি মাত্র দুখানা ফুল পেয়েছি, তো সেই ফুলটা হচ্ছে শিব ঠাকুরের কাছেই দিয়েছি। শিব ঠাকুরকে স্নান করিয়ে, আর আমি প্রত্যেকদিন শিব ঠাকুরকে স্নান করাই, স্নান করিয়ে ফুল দিই। আর এদিকে জানালাগুলো বন্ধ করে রেখেছি, তার কারণ বাইরে পড়ছে বৃষ্টি। তো তার জন্য ওখানে কাঁচটা আর খুলিনি, এখন চলে এসেছি নিচে। আর এই পা মোছাগুলো নিয়ে চলে আসলাম নিচে, তো এগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। তার জন্য পা মোছাগুলো নিয়ে এসে ঘরের সামনে রেখে দিলাম। তো ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে বিকেল 5:30। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে নিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, মেয়ে হচ্ছে কিছুক্ষণ আগে ঘুমালো। তো মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়ালাম, মেয়ে ঘুমাচ্ছে। আর আমি হচ্ছে উঠে বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, মানে ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, এগুলো হচ্ছে করে নিয়েছি। আর এখানে হচ্ছে মাম্মামের বোতলগুলো জল শেষ হয়ে গিয়েছিল,
তো মামামের বোতলগুলো হচ্ছে জল তুললাম, আর হচ্ছে দেখো ওখানে রয়েছে আটা আর চাল। ওটা হচ্ছে রেশনের আটা আর চাল, তো ওটা হচ্ছে কালকে নিয়ে এসছে। তো ওটা হচ্ছে এখন ঢেলে রাখবো এই ডিব্বার মধ্যে, দেখো ডিপে নিয়ে এসেছি। আর আটাগুলো হচ্ছে এখন রেখে দেবো, কেননা এখনো আটা রয়েছে, সেই আটাগুলো শেষ হলে তারপরে এই আটাগুলো ঢালবো। তো চলো এদিকের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো এখন বসে গেলাম চালগুলো এই ডিবেটার মধ্যে তুলে রাখার জন্য। তো প্রথমে অল্প করে চাল আমি কাপটায় করে তুলে নিচ্ছি, কেননা যেহেতু ভর্তি রয়েছে, এখন যদি আমি থালাটা নিয়ে ঢালতে চাই তাহলে সমস্ত চাল বাইরে পড়ে যাবে। তার জন্য কিছুটা চাল আগেই কাপ দিয়ে তুলে নিলাম, তারপরে দেখো আমি সব চালটা একবারে ঢেলে নিয়েছি। তো যেখানে থাকে চালের ডিপেটা সেখানে আমি জায়গা মতো রেখে দিয়ে ভালো করে দেখো কাপড়টা চাপা দিয়ে রেখেছি। আর ওখানে কাপড়টা না বারবার উড়ে যায় পাখা চললে, তার জন্য এমার্জেন্সি লাইটটা ওর উপরে বসিয়ে রাখি। আর এই যে দেখো এদিকে হচ্ছে এখন আমি অল আউটটা দিয়ে দিচ্ছি, তার কারণ সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড মশা, তো তার জন্য আমি সমস্ত জানলা এঁটে দিয়ে আমি এখন অল আউটটা দিয়ে দিচ্ছি। আর এর আগের দিন আমি গিয়েছিলাম ভোগবাড়ি, তো পরপর দুদিন ভোগবাড়ির নিমন্ত্রণ ছিল। তো একটা ছিল আমার আত্মীয়দের বাড়িতে, আর একটা ছিল আমাদের পাড়ার। তো সেখানে গিয়েছিলাম, কাপড় চোপড় বার করেছিলাম, তো সেই কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে তুলে রাখা হয়েছিল না। তো তার জন্য সন্ধ্যা টন্ধা দিয়ে এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো মেয়েকে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছিলাম মেয়ের জন্য, মেয়েকে ডিম সেদ্ধটা খাইয়ে দিয়েছি। আর এদিকে বাসন ছিল কয়েকটা রান্নাঘরে, তো সেগুলো নিয়ে এসে এই বাসন রাখার জায়গাটায় রেখে দিলাম। তো আজকে আর গুছিয়ে রাখতে ভালো লাগছিল না, তো তার জন্য গুছিয়ে রাখিনি, ওভাবেই এনে ওখানে রেখে কাপড়টা চাপা দিয়ে নিলাম। আর এখন চলে এসেছি ওপরের ঘরে, তো মাম্মামকে একটু দুধ খাইয়ে দিলাম, দুধ খাইয়ে নিয়ে এখন ওপরের ঘরে চলে এসেছি। তার কারণ ওপরের ঘরের বিছানাটা রোদে দিয়েছিলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল, বিছানার চাদর ছিল, তো সেগুলো কাচা ধোয়া করা হয়েছিল কিন্তু ভাঁজ করা হয়নি। তো তার জন্য এখন মাম্মামকে নিয়ে চলে আসলাম ওপরের ঘরে। তো মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি, মাম্মাম টিভি দেখতে দেখতে খেলা করছে, আর এদিকে আমি এক এক করে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওপরের ঘরে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে আসলাম, আর কাঁথাগুলো আজকে বিছানার মধ্যে মেলতে ভালো লাগছিল না, তো তার জন্য কাঁথাগুলো আমি একটু ভালো করে ঝেড়ে বিছানার মধ্যে রেখে দিয়ে এখন মাম্মামকে নিয়ে চলে এসেছি নিচের ঘরে। তো নিচের ঘরে নিয়ে এসে ওকে আবারও দুধ খাইয়ে দিলাম, কেননা যেহেতু অনেকক্ষণ ছিলাম উপরের ঘরে, ওর খিদে পেয়ে গিয়েছিল। জন্য সবার প্রথমে আমি মাম্মামকে দুধটা খাইয়ে দিলাম। আর এই যে দেখো বাসনের জায়গা থেকে মাম্মাম এগুলো বার করে এনে এখন এই জায়গাটায় খেলতে বসেছে। আর ও বেশিরভাগ সময়টা এই জায়গাটায় বেশি বসে থাকে, বসে বসে খেলা করে। তো যাই হোক ওদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন টাইম হচ্ছে রাত্রি 10টা 10। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আর আজকে হচ্ছে রাত্রিবেলাকার জন্য কোনো রকম রুটি তরকারি করলাম না। তার কারণ আজকে ভালো লাগছিল না, মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। তো তার জন্য মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে মাম্মামের কাছে কিছুক্ষণ শুয়েছিলাম, আর এখন উঠে আসলাম রান্নাঘরে। তো এখন প্রেসার কুকারের মধ্যে করে বসিয়ে দিচ্ছে আলু সেদ্ধ, কেননা আজকে রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে, তো আলু সেদ্ধ বানাবো আর হচ্ছে লঙ্কা ভাজা করব। তো এই দিয়ে হচ্ছে আজকে রাত্রিবেলা আমাদের মুড়ি খাওয়া দাওয়া হবে। আর বরকে মাছ মোলা করে দেবো লঙ্কা ভাজা দিয়ে, তার কারণ বর হচ্ছে মুড়ি দিয়ে মাছ খেতে বেশি ভালোবাসে, তো তার জন্য ওকে মুড়ি দিয়ে মাছ দেবো। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। তো মাম্মাম ঘুমানোর আগে খেলা করছিল, তো এরকম একদম বাজে অবস্থা করে দিয়েছে ঘরটা। তো চলো এগুলো এখন এক এক করে গোছগাছ করে নিই। আর ওদিকে আলু সেদ্ধটা আমি বসিয়ে দিয়ে এসেছি, আলু সেদ্ধটা হয়ে গেলে তারপরে আমি লঙ্কাটা ভেজে নেবো। আর মাম্মাম আজকে একটা কাপ নিয়ে ভেঙে দিয়েছে, তো কাপের টুকরোগুলো দেখো ওই সাইডেই পড়ে আছে, কিছু তোলা হয়নি। আর এই যে দেখো মাম্মাম ঘুমাচ্ছে। ওদিকে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সব জিনিস গুছিয়ে রেখেছি জায়গা মতো। তো এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে এই যে দেখো জিরে দিয়ে একটু লঙ্কা ভাজা করে নিচ্ছি। তো আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একখানা আনারস ছিল, তো সেই আনারসটা আমি কেটে নিয়ে আসলাম। আর ওদিকে মাম্মামকে খাওয়াবো সেরেল্যাক, তো তার জন্য আমি সেরেল্যাকটাও গুলে নিয়েছি। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওর মধ্যে কোনো জায়গায় যদি কোনো কিছু ভুল হয় সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এতটুকুনি, গুড নাইট।